নমস্কার, আমি দেবকিশোর আর আপনি দেখছেন দেশভাবনা টিভি। এই মুহূর্তে আসতে বাধ্য হলাম কার্যত। এখন বাজে প্রায় 12:30। আজ রোববার, শেষ হয়ে গেল, সোমবার এলো। আজকের দিনের জন্য নির্বাচন কমিশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো বলবো। সোমবার, আজ বিবেচনাধীন যে 60 লক্ষ ভোটার পশ্চিমবঙ্গের জন্য সাইডলাইনে ছিল, ভোটাধিকার যাদের নেই, সেই 60 লক্ষ ভোটারের প্রাথমিক তালিকা সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন। খুব ভালো কথা। এটা নিয়ে পরে আমি একটু আলোচনা যাব। এরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। একগুচ্ছ নতুন নির্দেশিকার মধ্যে রয়েছে ভোট প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করার জন্য কি কি বদল এনেছে। প্রতিটি বুথের বাইরে 4 ধরনের তথ্যপূর্ণ পোস্টার, প্রার্থীর নাম থেকে শুরু করে ভোট দেওয়ার নিয়ম সব এক নজরে থাকবে। বুথের কাছেই তৈরি হবে ভোটার সহায়তা কেন্দ্র, যেখানে থাকবেন খোদ বিএলওরা। সবচেয়ে বড় নির্দেশ, বুথের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন সম্পূর্ণ রকম নিষিদ্ধ। তার মানে কি দাঁড়ানো? ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে ফোন ব্যবহার করা চলবে না। এছাড়াও থাকছে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো, লাইনে দাঁড়ানোর জন্য ছায়া, যাতে রোদ থেকে ভোটাররা বাঁচতে পারে, প্রতিবন্ধীদের জন্য র্যাম্প। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 লক্ষের বেশি বুথে এই ব্যবস্থা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। কি দারুণ সিদ্ধান্ত! আপনার ভালো লাগছে না? রোদের মধ্যে দাঁড়াবে ভোটাররা, তার জন্য ছায়াটা মাস্ট। ভোট দিতে যাবেন ভোটাররা, পানীয় জল অবশ্যই দরকার, পর্যাপ্ত আলো। কি ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলুন তো নির্বাচন কমিশন। এবার প্রশ্ন, 60 লক্ষ বিবেচনাধীন ভোটার পশ্চিমবঙ্গের জন্য, তাদের জন্য সোমবার একটা তালিকা বেরোবে। সেই তালিকায় যাদের নাম থাকবে না, তাদেরকে যেতে হবে ট্রাইব্যুনালে, বিশেষ বিবেচনাধীন মাধ্যমে তাদের যেতে হবে। প্রশ্ন, 23 এপ্রিল, আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সোমবার 23 মার্চ, ঠিক 1 মাস বাকি। 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে 60 জন ভোটার নিশ্চিতভাবে যোগ্য ছিলেন, যারা আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী হবার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুতি নিয়েছিলেন। তারা প্রার্থিত্ব পদের জন্য আবেদন করে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নিজেদের একটা শক্ত জায়গা পাবার জন্য তো একটা সময় লাগে, সেই সময়টা তারা পাবেন। সেই সব প্রার্থী, পদপ্রার্থী যাদের নাম ভোটার তালিকায় এখনো বিচারাধীন, বিবেচনাধীন, গণতান্ত্রিক ভারতবর্ষে তারা কি ভোটে দাঁড়াতে পারবেন, প্রতিনিধিত্ব করতে পারবেন? প্রশ্ন থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন চমক দিচ্ছেন। নির্বাচন কমিশন নির্বাচনের নামে শেষ পর্যন্ত কোনো প্রহসন করছেন না তো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আদৌ হবে তো, নাকি তার মধ্যে অন্য কোনো ছক, অন্য কোনো পরিকল্পনা রয়েছে? রাষ্ট্রপতি শাসন, যে কোনো মূল্যে ভোটটাকে বানচাল করা, পিছিয়ে দেওয়া, একটা অস্থির পরিস্থিতি তৈরি করা,
এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের তিনবারের নির্বাচিত সরকারকে এই মুহূর্তে যারা একটা নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছে তাদেরকে নিষ্ক্রিয় করে দিয়ে নতুন করে একটা সরকার তৈরি করার প্রয়াস অথবা প্রয়াস। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এ বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আমি দেবকিশোর। আপনার মূল্যবান মতামত, ভালো কিংবা মন্দ, ভালো লেগেছে কথা বলতে হবে না, খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে যুক্তি দিয়ে অবশ্যই মন্তব্য করুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেশ ভাবনা টিভি।